আল্লাহর কথা। সৌদি আরবের এক মেয়েরে জিজ্ঞেস করতে, এই তোর স্বামী যার একটা বিয়ে করতে যায় তোর খারাপ লাগে না? কয় খারাপ লাগবো কে? আল্লাহ তো কয়ে দিত সাইডটা করার জন্য। আমি যদি আমার স্বামীরে বাধা দিই তার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ আমার কাজ করায় দাঁড়া করাইবো, তুই কি আমার পক্ষে থাকবি তখন? দেখতেন কি কয়? আর আমাকে দেখে ছেলে কোটি কোটি টাকার মালিক, জয়ান শক্তি, অনেক শক্তি, যেদিন বিয়া করছে ওই দিন থেকেই বিবি কাজ হয়ে যায়, অসুস্থ, তাই না উঠান যায় না। কি দেখতে পাচ্ছি? যদি শোনে স্বামী আর একটা বিয়া করে নতুন বউ নিয়ে আইতেছে, যারে ট্রেনে উঠান যায় না বিছানা থেকে, এই সংবাদটা এখন কি এখন আমি মরে গেছি নি, আমি থাকতে আর একজন আইব, কি দেখতে পাচ্ছি? সে তখন ফাল দেওয়া চিৎকার দেওয়া উঠে যায়। এই কারণে আসেন। তবে অনেক ঠিক তো আল্লাহ বলেন, যদি তুমি ভয় করো বিয়া করতে, যে তুমি কি তোমার যৌবন শক্তি নাই, টাকা পয়সাও নাই, এই কারণে তুমি কি করো, রোজা রাখো, তোমার বিয়ে করার দরকার নাই। কি ঠিক পাচ্ছি? ও আমার দুরুজিরারে খুব খেয়াল করেন, এই দুনিয়ায় থাকতে পারবো না, চলেই যেতে হবে। চলেই যদি যেতে হয়, আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে মানুষ ঘর থেকে বের হয়ে যাবে, তার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। সে সকালবেলা ঘর থেকে বের হয়ে যাবে, বিকেল বেলা তার ঘরে আবার ফিরে আসতে পারবে কেনা। ওয়াদনা সাদিকা, আপন ছেলে কামাই রুজি করে বন্ধু বান্ধবের পিছনে খরচ করবে। ওয়াদনা বাহু, আপন মা বা ভাই বোনের পিছনে খরচ করবে না। বিয়ে করার পর দিদিকে নিয়ে আলাদা হয়ে যাবে, বৃদ্ধ মা বাবা বোনকে আলাদা করে রেখে যাবে। ঠিক না বেশি? শুধু তাই নয়, আজ থেকে 30 বছর আগে এক প্রকার চাউল ছিল, লাল চাউল। এই লাল চাউলের ভাত মা রান্না করতো। এই চাউলের ভাতের মার দিয়ে ফ্যান দিয়ে 2-3 প্লেট ভাত খেয়ে পেটটাকে গাড়ি গাড়ি করে ফেলতাম। আর এখন ফ্রিজ থেকে মাছ বের করে, গোশত বের করে, ভালো করে ভুনা করার পর প্রত্যেক লোকমায় যদি একটু টুকরো করে খাই, আগের মতো সেই স্বাদ আর মজা পাওয়া যায় না। লাউ কানা নিসাউকুম কিবলাতুহুম ওয়া হিম্মাতুহুম বুতুনুহুম লাউ কানা কাসীরাতুন নযীফা। আখিরি জামানায় এমএ পাস করে, বিএ পাস করে যুবক ছেলেরা বেকার হয়ে যাবে, কোনো চাকরি পাবে না। নিসাউকুম, মেয়েদের চাকরির কোঠা বেড়ে যাবে, মেয়েরা বেশি বেশি করে চাকরি পাবে। আর ছেলেরা পেট পূজারি হয়ে যাবে, বতন পূজা পেট পূজারি হয়ে যাবে, তারা সবাই বেকার হয়ে যাবে। শুধু তাই নয়, সম্ভ্রান্ত বংশের লোকগুলি বিনা দোষে জেলখানায় জেল কাটবে, জেলখানায় করতে থাকবে। আর অসম্ভ্রান্ত বংশের সন্তানগুলি দেশের নেতা হয়ে যাবে। শুধু তাই নয়, খুলিকাত মিন জিলাইন লা তাস্তাকিমু মিন তরিকা ফাকাসারতাহা। ছেলেরা বিয়ে করবে, বিবির কথায় মা বাবার সঙ্গে আলাদা হয়ে যাবে। আর আলাদা হয়ে গিয়ে টাকা পয়সা বিবির কাছে জমা রাখবে, বিদেশ যাবে। আপন মা বাবা বড় ভাইকে বিশ্বাস করবে না, বিবির নামে অ্যাকাউন্ট খুলবে। আল্লাহর নবী বলেন, বিবির নামে অ্যাকাউন্ট খুলে বিবির নামে টাকা যদি পাঠাও, 5,000 টাকা যদি দরকার হয় পাঠাও না, 2,000 পাঠাও, 3,000 বেশি পাঠাও না। বেশি টাকা যদি বিবির কাছে রাখো, তুমি দেশে আসার পরে বিবির কাছে যখন হিসেব চাইবে, তোমার টাকা পয়সার হিসেব তোমার বিবি ঠিক মতো দিতে পারবে না, তখন তুমি শাসন করতে চাইবে। আল্লাহর নবী বলেন, খুলিকাত মিন জিলাইন, তাসমিয়ার সিগা ব্যবহার করা হয়েছে। খুলিকাত মিন জিলাইন, মেয়েদেরকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে। লান তাস্তাকিবু মিন তরিকা ফাকাসারতাহা, যদি সোজা পথে চালাইতে চাও, ফাকাসারতাহা, মটমটিয়ে ভেঙে যাবে। হয়তো বিষ খাবে, না হয় ফাঁসি নিবে, না হয় তোমাকে ছেড়ে অন্য কারো সঙ্গে চলে যাবে। ঠিক না বেশি? ও আমার দুরুদিরারে খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই অনেকে ডায়াবেটিস আছে, একটা সাইডে বসবেন, মাঝখান থেকে কেউ উঠবেন না। আবু জেহেলকে 350 বার দাওয়াত দিতে কে? আমার নবী। আল্লাহর নবী কে আল্লাহ 350 বার দাওয়াত দিলাম, সেটি আমার কথা শুনে না, আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ বলেন, বন্ধু, আবু জেহেলের মার নাম কিদুয়া, বাবার নাম হিসাম। আবু জেহেলের শ্বশুরের নাম হাবিবুল বাশার ইবনে মালিক। আবু জেহেলের শাশুড়ির নাম তাইয়ুদ। আবু জেহেলের বিবির নাম হলো নাকেরা, যার মারে পানাই, অনির্দিষ্ট। আবু জেহেল যারা বিয়ে করছে 100টা বিয়ে করছে, তার মধ্যে এই মেয়েটা ছিল আবরার বাচ্চার। আবরার বাচ্চার মেয়ে, একটু খেয়াল করে শোনেন, এক জিনিস কিছু শোনা পারবেন না, ও এখন থেকে আমি কিছু আলোচনায় যাইনি। তো আবরার বাচ্চার
ছোট মেয়ের একটাকে বিয়ে করছিল। এই মেয়েটার বিয়ে হয়েছিল 14টা। কয়টা বিয়ে হয়েছিল? 15 নম্বরে আবু জেহেল বিয়ে করে। আল্লাহ বলেন, বন্ধু, আবু জেহেলের মা মঙ্গলবার দিন জোহরের নামাজের পরে আবু জেহেলের বাপের জোর করে ধরে মিলন হয়েছিল। সেই মিলনে আবু জেহেলের জন্ম। এই কারণে আবু জেহেল আমার দিনের বিরোধিতা করে এবং দিনের কথা মানে না, দাওয়াত কবুল করে না। কি ঠিক নেবে? ঠিক। কেউ যদি উৎকট করে, ঘন ঘন উঠা বসা করে, খালি এদিক সেদিক যায়, এটা হলো মুনাফিকের লক্ষণ। মনে করতে হবে মঙ্গলবারে কোনো দোষ তার ভিতর আছে। ঠিক নেবে? ঠিক। শুক্রবার দিন মসজিদে নামাজে ওয়াজ মাহফিলে কিছু লোক আসলে খালি ছাতাছাতি করে, দৌড়াদৌড়ি করে, এটা মুনাফিকের লক্ষণ। কেননা একটা পাখির খাঁচার ভিতরে রাখলে এদিকটা মাথা বের করে, এদিকটা মাথা বের করে, কখন সে বের হয়ে যাইতে পারবে এই খাঁচার ভিতর থেকে, এর আগে তার শান্তি নাই। কি ঠিক নেবে? ঠিক। সত্যিকার যারা ইমানদার ওয়াজ মাহফিলে আসলে মসজিদের শুক্রবার দিন নামাজ পড়তে গেলে একদম চুপচাপ বসে কোরআন হাদিসের কথা শুনে। কি ঠিক নেবে? ঠিক। এখানে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াজ নসিহত কোরআনের কথা শুনতে গেলে 3টে এলেম তার থাকতে হবে। কি ঠিক নেবে? ঠিক ভাই। কয়টা এলেম? এখানে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত আর মউত এই দুইটা জিনিস আমি আল্লাহ বান্দারে দিয়েছি। বান্দা গ্রহণ করে, বান্দা ব্যবহার করে, বান্দা ইস্তেমাল করে, কিন্তু এই দুইটা জিনিসের চাবি, এই দুইটা জিনিসের বটন আর সুইচ আমি আল্লাহ কোনো বান্দার কাছে দেই নেই। আমি যদি হায়াতের চাবি বান্দার কাছে যদি দিতাম, বাংলাদেশের প্রশাসনিক যারা বড়, রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় যারা বড়, তারা সর্বপ্রথম বলতো আমরা 2000 বছর নিয়ে নিলাম। ঠিক না? ঠিক। আমাদের প্রধানমন্ত্রী বলতো যে 2000 বছর আমি নিয়ে নিলাম, আমার নাতি পুতি হালা মন্দির বউ পুতের বোর জন্য আমি 1500 বছর নিলাম, আমার মন্ত্রীগোর জন্য 1200 বছর, আমার এমপিগোর জন্য 1000 বছর, আমার উপজেলার চেয়ারম্যানের জন্য 500 বছর, ভাইস চেয়ারম্যানের জন্য 300 বছর। ইউনিয়নের চেয়ারম্যান আর মেম্বার, ওয়ার্ড কমিশনার আর বলতো আমরা কি কিছু পাইনি। বলে ঠিক আছে, এই যে ইউনিয়নের চেয়ারম্যানের জন্য দিলাম 100 বছর আর মেম্বারদের জন্য 50 বছর। যারা কর্মী ছিল রাত্রে রাত্রে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইছে, কর্মী মিছিল আর মিটিং রাস্তা অবরোধ করে তারা বলতো আমরা এত কষ্ট করে পাস করালাম, আমরা কি কিছু পাইনি। তখন বলতো ঠিক আছে, তোমাদেরকেও 25 বছর দিয়ে দিলাম, তাহলে আমারে আপনাদের সাধারণ মানুষগুলিরে মোলা ধরাই দিত, আমি আপনি সাধারণ মানুষগুলি বিপদে পড়ে যেতাম। কি ঠিক যাবে? ঠিক। এই কারণে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই মেয়েটাকে আমি বললাম, তুই যে মুসলমান হয়েছিস, কোরআনের কোন সূরা তোরে পাগল করে দিয়েছে? আমাকে বলতেছে ইউ নো রাইটিং নো, তুই কি কোরআন জানোস না? তুই কি কোরআন পড়স নাই? সে হে ইস আল্লাহ দ্য ওয়ান, সূরা ইখলাস, কুল হু আল্লাহর সূরা আমাকে পাগল করে দিয়েছে। আমাকে বলতেছে আমি সূরা বাকারা যখন আমি তরজমা পড়লাম, দেখি সূরা বাকারার ভিতরে গরুর কথা আছে, গাভীর কথা আছে। কারণ চাচা বোনকে ভালোবাসতো, চাচার কাছে প্রস্তাব দেওয়ার পর তখন চাচাই কয় ভাতিজারে তোর কাছে আমার মেয়ে দিয়ে দিব না। সঙ্গে সঙ্গে ভাতিজা দেরি করে নাই, তলোয়ার দিয়ে একটা কূপ দিয়ে চাচারে 2 খণ্ড করে ফেলছে। আর 2 খণ্ড করার পর এই চাচার বাড়ির সবার নামে এই ভাতিজা বর কেস দিছে। কেসের ভিতরে কোনো সাক্ষী পায় না। মুসা আলাইহিস সালামের কাছে গেছে, বিপদে পড়ে গেছি, বিচারটা করে দেন। আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর মুসা রে, তুমি এমন একটা গরু, এমন একটা গাভী সংগ্রহ করো যে গাভীটার এখনো বাচ্চা হয় নাই। এমন একটা গাভী সংগ্রহ করে গাভীটাকে জবাই করে এই গাভীর এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির শরীরের উপরে রাখো। সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি বলে দিবে তাকে কে কতল করেছে। মিথ্যে কথা বলার কারণে সামনে এমন একটা সময় আইতেছে, ঈসা ইবনে মারইয়াম
فيبذل لكم ويمكث 45 سنة ثم يموت فيه فيدفن معه في قبر أولاد فاطمة মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাক্ষী লাগবে না, একা একা সাক্ষী বের হয়ে যাবে, ঠিক না বেটি? একটু খেয়াল করেন, অসুবিধা হইতেছে? আলোচনা শুনবেন তো? কিছু কতক্ষণ শুনবেন? মুখ থেকে বলছেন না দিল থেকে বলছেন? সারা রাতে শুনবেন? এক একে সারা রাত শুনবেন দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই এলাকার লোক কোরআন হাদিসের জন্য এত পাগল, সুবহানাল্লাহ। কোরআনের পাঠিগুলির কাছে আমি হেরে গেলাম না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, তুমি কি মনে করো তোমার এমনি এমনি বানানো হয়েছে, তোমার হিসাবে নেওয়া হবে না? আর এটাও মনে কইরো না আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, যা কিছু বানাইছি অযথা বানাই নাই, অযথা ঘটাই নাই, তোমার মঙ্গলের জন্য ঘটাইছি, ঠিক নেবেছি। ও আমার গুরুজিরা, খুব খেয়াল করেন, এই দুনিয়ায় থাকতে পারবো না, চলেই যেতে হবে। এই কারণে চলে যদি যেতে হয়, কবরের সামান আমরা যোগানের জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর বয়স, ও আমার গুরুজিরা খুব খেয়াল করেন, বাদশা নামদার দাড়ি কাটতেছে, নখ কাটতেছে, প্লেট দিয়ে নখ কাটতে কাটতে হঠাৎ করে তার আঙ্গুল কেটে গেছে। খুব খেয়াল করেন, কারণ আমি শ্রীলঙ্কা সফর করে আসলাম, যেই গ্রামে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেলে দিয়েছিল, এই গ্রামের নাম ইনুভাদাপাদ। যেই গ্রামে যে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত, এই পাহাড়ের নাম জুজাল জাবাল। দাঁড়িয়ে ইবাদত করতে করতে, বন্দিগিরি করতে করতে পাথর গর্ত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের পায়ের সাপটা 6.5 ফিট লম্বা। আমি ছবি করে নিয়ে আসছি। শুধু তাই নাই, আমি ইয়ামেন সফর করে আসলাম। ইয়ামেনের রাজধানী সানা। ইয়ামেনের রাজধানীর নাম সানা। সানা থেকে 226 কিলোমিটার গেলে একটি গ্রাম আছে, যেই গ্রামের নাম সদ্দে মারেফ। এই গ্রামের ভিতরে 80 বিঘা জমির উপরে আদম আলাইহিস সালাম একটা বট গাছ লাগিয়েছিল, যে বট গাছকে আমার রাসূল ঘর জামাই গাছ হিসেবে আখ্যা দিয়েছে। কেননা বট গাছ যেখানে জন্ম নেয়, নিজেই 2-1 বিঘা জমি নিজে আগে দখল করে, ঠিক নেবে? হ্যাঁ, খুব খেয়াল করেন, যারা ঘর জামাই তাদের জন্য আওয়াজ আছে, ঠিক নেবে? ঠিক, তাদের জন্য একটু সংবাদ নিয়ে তাকে নিয়েও পাশ করে না। আল্লাহ নবী তুমি ঘর জামাই, কে আল্লাহ নবী ঘর জামাই নেই? হ্যাঁ ভাই, কথা বলেন না কে? যে ঘরটায় শুইছে এই ঘরটা কার? যে ঘর আল্লাহ নবীর মাজার কবর, এই ঘরটা কার? আয়েশা বলে শুধু ভালো দেখা যায় না, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। এই কারণে আমার ওজন বড় নাই, আলোচনা দেখলে 3-4 ঘন্টা থাকে না। এটার ভিতরে বন্ধ হয়ে গেছে। ও আমার গুরুজিরা খুব খেয়াল করেন, আমার নবীর বয়স 25 বছর 7 দিন। আল্লাহর নবী মক্কার ঘরের নিকটে দাঁড়িয়ে আছে। মক্কার ঘরের জবান খুলে গেছে মোহাম্মদ। এই দেশে একটি মেয়ে আছে, ওরা 13টি বোন। মক্কা থেকে 17.5 কিলোমিটার পূর্ব দিকে ওদের বাড়ি। গ্রামের নাম হুনাইম, বড় বোনের নাম রুবেলা, ফাইতারা, দাইতারা, বারনিস, হুব্বুন, লাইদুন, সুমদুন, বিনতুন, খুন্দুন, জুবুদুন, লুবুদুন, লাইদুন, খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, আমার মাও নেই, বাবাও নেই, আমার মা নেই, বাবা নেই, আমার চাচারা আমার মুরব্বী, তাদের পরামর্শ ছাড়া কোনো কথা বলতে পারবো না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে, ও আমার দরদিরা রে, চাচার কাছে যায়। আল্লাহর নবীর বাপ চাচারা কয় ভাই? কয় ভাই? ঘটনাটা কি না জানলে কবে জানি না। আজকে আপনার সন্তান বিয়ে করাইছেন, আপনার ছেলের বউ অন্য বাড়িতে ভালো, আপনার বাড়িতে ভালো না। তার কারণটা কি? নিয়ে বাসর করে নিয়ে 17টা কাজ করতে হয়। কয়টা কাজ? 17টা কাজ করতে। আমরা তো এই কাজ করি না। বিবিকে বাসর করে বলতে হবে আকিমুস সালাত, 1 নম্বরে নামাজ পড়বি, 2 নম্বরে পর্দায় থাকবি, 3 নম্বরে লা তানাযাউ ফি বাইতি বাইতিহা। আমার মা আমার বাবা ভালো থাক আর মন্দ থাক, ওরা জিন্দেগিতে কোনো কমপ্লেন, কোনো বিচার মা বাবার বিরুদ্ধে দিতে পারবি না। কি এটা কি বাসর করে বিবির পরিচয় যায়?
তো হর তুফি কুম্বাইতিহি, বিবিরে শোন, আমি অনেক কষ্ট করে আমার মা আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমি পাস করে চাকরি পাইছি, পুরী গ্রাম টাউনে 3 তলা বিল্ডিং করে থাকি। আমার মা আমাকে দেখতে আসছে, মায়ের জামা, মায়ের কাপড়খানা ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, রে বিবি একটু ধুয়ে দে। সঙ্গে সঙ্গে এই মহিলা কয়, এই কাজের মেয়ে এদিকে আয়, এই কাজের মেয়ে এদিকে আয়, এই মহিলার কাপড়টা একটু হুইল পাউডার দিয়ে দেন। শাশুড়িরে শাশুড়ি আম্মাও পাই না পাই, এই মহিলা এই দিকে আয় শিখলে বেশি। সঙ্গে সঙ্গে ও আমার আখিরি জামানায় গ্রামের জমি বিক্রি করে টাউনে 3 শতাংশ জায়গা কিনে 2 তলা বিল্ডিং করব। আর যারা টাউনে এরকম করে বাস করবে তাদেরকে আল্লাহ 6টা বিপদের ভিতরে পতিত করবে, 6টা অসুখ, 6টা বিমার তাদের হবে। একটু খেয়াল করেন ও আমার দরদিরা, বলে ও বৌমা, কোন বৌমা যদি শ্বশুর শাশুড়ির কাপড়টা ধয়, ধোয়ার পর শুকিয়ে বিকেল বেলা শ্বশুর শাশুড়ির ঘরে যদি দেয়, এই কাপড়ের একটা গ্রান আছে, শ্বশুর শাশুড়ির নাকে যাওয়ার আগে আমার আল্লাহর আরশ মহল্লায় যায় ধাক্কা লাগে। আমার আল্লাহ বলেন, বান্দি রে, তোর শ্বশুর শাশুড়ির খেদমত করেছিস, কাপড়টা ধুয়ে দিয়েছিস, তোর শ্বশুর শাশুড়ি মনে মনে অনেক খুশি হয়েছে, আরে আমার বৌমাটা কত ভালো, মোল্লা বাড়ির মেয়েটারে বিয়ে করায় আনাইছিলাম, আমার এই মেজুবোর মতো আর বউ নাই। ও আমার দরদিরারে যখন এই প্রশংসা করেন, আমার আল্লাহ বলে, বান্দিরে, তোর শ্বশুর শাশুড়ি যে খুশি হয়ে তোরে দোয়া দিল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। শুধু তাই না, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, তোর পেটে যে সন্তান আসবে, এই সন্তানকে আমি আল্লাহ এই দেশের বাদশাহ, না হয় শিল্পপতি, না হয় সবচাইতে বড় অলি আল্লাহ বানিয়ে দিব। আর যদি তুমি আখিরি জামানায় শহরে যারা বাস করবে তারা কাজের মেয়ে গ্রাম থেকে নিয়ে যাবে, কাজের মেয়ে যখন ঘরের ভিতরে নিবে, আল্লাহর নবী বলেন, অকাওয়া আবাদুম বাসিরাতুন ওয়া বাসিরাতুন নাজিরা, বিবির উপরে যে মহব্বত ছিল, এই বিবির মহব্বত থেকে 19% মহব্বত কাজের মেয়ের উপরে চলে যাবে, 1% মহব্বত বিবির উপরে থাকবে। তখন ওই বাড়ির বিবির, ওই বাড়ির মালিকের বোর কপালটা এই কাজের মেয়ের কারণে পড়ে যাইতে পারে। এখানে আল্লাহর নবী বলে, মা ফাতেমা রে, তুমি তোমার স্বামী আলীর কাছে কেন কাজের মেয়ে চাইছ? কাজের মেয়ে তোমরা ব্যবহার করিল না, ঠিক না বেটি? খুব খেয়াল করে শুনে ও আমার বিরোধীরা, না ওটা তো রেকর্ড হচ্ছে, দশটা 52 বাজে আলোচনা করলাম না, সময় দিয়ে চলে গেল। আচ্ছা, আর আধা ঘন্টা যদি আল্লাহ করায় বসবে তো ওই যে ওইটা যায় কবজরা। ও ঘটনা হলো সন্ধ্যার পরে বসছে, কি ঠিক নেবে কি? আমরা তো হুজুর মানুষ, পরের বাড়িতে খাই, বাজার পথে তার করণ লাগে না। আর পুরো দেখে 70 টাকা দামের চাউল তাতে আমাকে খাওয়ান, আমরা কি করি, মোটা বাদে চিকন চাউল কিনে, এদিকে কই আমরা কই নেই তো নাক তারা দেখালি ব্যাগ মুখে নব্বইতে রাখা কইতে তোরা আমাকে পারবে না, কি ঠিক নেবে ঠিক? সন্ধ্যার পরে থেকে তারা শুনতেছে একটু পেশাব পায়খানা আসতেই পারে, তবে যাদের পেশাব পায়খানা ঘন ঘন জরুরত তারা একটা সাইডে বসবেন, কেননা মাঝখান থেকে উঠে গেলে অনেকে মনে করবে ওয়াজ ভালো লাগতেছে না, এই কারণে চলে যেতেছে, কি ঠিক নেবে ঠিক? আমার বিরোধী জানেন, আল্লাহর নবীর বয়স, আল্লাহর নবী চাচার কাছে আসলেন, আল্লাহর নবীর বাপ চাচারা কয় ভাই? 10 ভাই। কয় ভাই? একটু কথা বলেন, একটু কথা না বললে অসুবিধা, কারণ বেশি রাত্রের 510 পৃষ্ঠা 9 লাইন পর হাদিস আসবাবতু তরাব, শনিবার দিন আল্লাহ 30 প্রকার মাটি সৃষ্টি করতে, এমন ইসলাম জামাল আরবি বাতিল পাহাড় সৃষ্টি করতে, এমন 7,000 সোমবার দিনে 21,000 প্রকার গাছ, 19,000 প্রকার মাছ সৃষ্টি করতে, এমাল মাকরুহা মঙ্গলবার দিন খারাপ কাজ সৃষ্টি করতে, আর নূর অর্থাৎ বুধবার দিনে আল্লাহ নূর সৃষ্টি করতে, আর বৃহস্পতিবার দিনে আল্লাহ 4,001 প্রকার পাখি সৃষ্টি করতে, আর এমন জুমাবার দিন শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে ওয়াদিয়া মুহররম, এই জায়গার ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জুমা মানে জমা করা। জুমা মানে কি? জুমা মানে জমা করা।
আদমের অর্থ কি? আদম মানে বাদামি রং। একটু খেয়াল করে তো শোনেন, হাওয়া মানে কি? অন্য জায়গার থেকে যে জিনিসকে তৈরি করা হয় তাকে বলা হয় হাওয়া। একটু কিছু শুনে দেবেন, একদিনে তো এত কথা বুঝতে পারব না, তবে দেখি আল্লাহ কি বের করে দেয়। ও আমার বিরোধীরা, খুব খেয়াল করে শোনেন, শনিবার দিন পৃথিবীতে 30 প্রকার মাটি সৃষ্টি করতে। 30 প্রকার মাটির নাম কি জানেন? যারা কারা জানেন না হাত তোলেন। যে হাত না তুলবো তবে আমি তারা করে জিজ্ঞেস করব। কেউই জানেন না, আমার কাছ থেকে শুনবে। হাত নামান। কোন